ক্ষমা তো চাইলই না, ভুল তো স্বীকার করলই না, আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দিই। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, রাওয়াফেজদের বিরুদ্ধে, খাওয়ারিজদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার থেকে কার্যক্রম চলছে। ফাতোয়া আজকে থেকে দেওয়া হয় না। তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে। তোমরা যে 3 বক্তা আছো, এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে। আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাভাই, কেউ ছিল তার আম্মা, কেউ ছিল তার খালা, তার 14 গোষ্ঠী ফেসিবাদের দোসর। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আগে আকায়েদের কিতাব পড়ো, ফাতোয়ার কিতাবগুলো পড়ো, উসুলের কিতাব পড়ো, তাফসিরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে। আসছিল আমার কাছে, জেলখানার থেকে বের হয়ে আসছিল, বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো, আজে বাজে কথা বললো না, কারো দালালি করো না, অন্তত তাফসির ইবনে কাসির পড়ো আর ওয়াজ করো। কিন্তু মানুষের পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না। শোনে? মনে রাখবেন মুসলমান, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মুমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন?